অবৈধ মাদকের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ, সদা জাগ্রত আমরা। ২৬শে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচার বিরোধী দিবস পালিত হতে যাচ্ছে। আমি এই দিবসে দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, বাংলাদেশে মাদকের ব্যবহার এবং অবৈধ পাচার বিষয়ে এবং এটি নির্মূল করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপোষহীন। আপনারা জানেন, সাম্প্রতিককালে মাদক সভ্যতা, সংস্কৃতি ও আদর্শিক সুন্দর জীবন গঠনের পথে এক মারাত্মক ঘাতক। দেশ ও জাতির অগ্রযাত্রায় এক বিষম কঠিন বাধা। সংবিধানে আছে অধিকার মাদকের বিরুদ্ধে লড়াই করার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অবৈধ মাদকের বিরুদ্ধে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এক লাগাতার আপোষহীন যুদ্ধে সামিল। মাদক দেশ ও জাতির জন্য এক অশনি সংকেত। ভৌগোলিক কারণেই বাংলাদেশ অবৈধ মাদক পাচারের এক ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। তাই আমাদের সীমান্ত সংলগ্ন প্রতিবেশী দুটি দেশের অভ্যন্তরে সুবিধাজনক গোপন স্থানে গড়ে উঠছে মাদকের কারখানা। অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ অশনি সংকেতের চিত্র। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 8.5 কেজি কোকেন সহ আফ্রিকার দেশ মালাউইর এক নারীকে বুধবার গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। গ্রেফতার করা হয় 2 বাংলাদেশি সহ মালাউই, তানজানিয়া, নাইজেরিয়া, ক্যামেরুনের 5 নাগরিককে। দেশে প্রথমবারের মতো ভয়াবহ মাদক ডিওবি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সম্প্রতি ঢাকায় হাতির ছেলে একটি গাড়ির মধ্যে লুকিয়ে রাখা অবৈধ পাচার হওয়া 1,60,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আরও উদ্ধার করা হয়েছে 10 কেজি হেরোইন, 60 লক্ষ টাকা মূল্যের 600 গ্রাম আইস। ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার হয়েছে 200 কেজি গাঁজা এবং মায়ানমার মাদক পাচার রুট থেকে আমাদের কর্মীরা প্রতিনিয়ত ইয়াবা, আইস সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক আটক করে চলছে। মাদক ভবিষ্যৎ অগ্রযাত্রার অন্তরায়। মাদকদ্রব্যের অপব্যবহারের প্রত্যক্ষ পরোক্ষভাবে সৃষ্ট অপূরণীয় ক্ষতির কারণে সমৃদ্ধ স্বদেশ গড়ার ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিঃশেষ করে ক্রমশ তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন স্বদেশকে জ্ঞান, বিজ্ঞান, মেধা মননে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়ানোর পথে অবৈধ মাদকের এই আগ্রাসন ও কঠিন প্রতিবন্ধকতার বিরুদ্ধে শুরু থেকে আজ অবধি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্মিলিতভাবে প্রতিনিয়ত এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। না, এ লড়াইয়ে পিছু হটা চলবে না। সামাজিক ও অর্থনৈতিক মুক্তিসহ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এ লড়াইয়ের কোনো বিকল্প নেই। তাই অধিদপ্তর বিভিন্ন অনুসন্ধান ও বিশ্লেষণ শেষে সর্বসম্মতভাবে 3টি বিষয়কে চিহ্নিত করে মাদক বিরোধী লড়াইয়ের এক সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 3টি মোটো নিয়ে কাজ করে। একটি হলো রিডাকশন অফ সাপ্লাই, রিডাকশন অফ ডিমান্ড, রিডাকশন অফ হার্মনেস। সরবরাহ হ্রাসের জন্য অভিযান, চাহিদা হ্রাসের পদক্ষেপ, ক্ষতি হ্রাসের জন্য সেবাদান। এই ত্রিমুখী লড়াই আজ সমানভাবে চলছে দেশ জুড়ে। মাদকের সরবরাহ হ্রাসের জন্য অভিযান,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা আমরা ডিএনসি হিসেবে যে প্রতিষ্ঠানকে জানি, সে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে এদেশে গ্রামে গঞ্জে, জেলা, উপজেলা এবং শহর সহ প্রত্যন্ত এলাকায় থেকে আমাদের রাজধানী শহর পর্যন্ত আনাচে কানাচে অবৈধ মাদক ব্যবসা, মাদকের ব্যবহার এবং যে কোনো ধরনের পাচারের বিরুদ্ধে সার্বক্ষণিক কাজ করে যাওয়া। ডিলার, পাইকারি, খুচরা মাদক বিক্রেতার তালিকা তৈরি করে অবৈধ মাদক দ্রব্যের চলাচলের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে অভিযান। অধিদপ্তরের নিজস্ব বাহিনীকে অস্ত্র প্রশিক্ষণ সহ অন্যান্য প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে একটি শক্তিশালী দক্ষ বাহিনী হিসেবে। অধিদপ্তরের নেতৃত্ব নির্দেশনায় চলছে মাদকের অনুপ্রবেশ রোধে নিজস্ব দক্ষ বাহিনীর কঠোর নজরদারি, জলে স্থলে, দিনে রাতে, আকাশপথে। চাহিদা হ্রাসের পদক্ষেপ। মাদকের চাহিদা ও সরবরাহের মধ্যেই অবৈধ মাদক প্রসারের এক নিবিড় সম্পর্ক রয়েছে। চাহিদা কমাতে পারলে সরবরাহ কমে যাবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বস্তরে অবৈধ মাদকের চাহিদা কমাতে নিয়মিত আলোচনা, সেমিনার সহ বিভিন্ন সভা সমাবেশের আয়োজন করে চলছে। মাদককে না বলো, মাদককে না বলো, মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে না বলুন। আসুন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। মাদককে না বলো। আসুন সমবেত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সবাই একসাথে মাদককে না বলি। ক্ষতি হ্রাসের জন্য সেবাদান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গভীর ও মানবিক উপলব্ধি থেকে গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ। মাদকাসক্তি একটা ভয়াবহ রোগ, অন্যান্য রোগের মতো এটারও চিকিৎসা রয়েছে। মাদকাসক্ত পরিবার, স্থানীয় জনগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় আসক্তদের নিরাময় ও নতুন করে আসক্তি নিরসনে গ্রহণ করছে নবনব কার্যকর সফল উদ্যোগ। ইকো ট্রেনিংয়ের মাধ্যমে আসক্তি পেশাজীবী তৈরি করা হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে সারা দেশে স্থাপিত হয়েছে মাদক নিরাময় কেন্দ্র। গ্রহণ করা হয়েছে আরও পেশাজীবী ও নিরাময় কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা ও উদ্যোগ। সকল নিরাময় কেন্দ্রে পরম যত্ন ও আন্তরিকতায় নিরাময় বান্ধব সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে চলেছেন সংশ্লিষ্ট চিকিৎসক, আসক্তি পেশাজীবী ও নিবেদিত কর্মীবৃন্দ। আমার নাম শাবির। আমি একজন এডিক্টেড ছিলাম। 12-13 বছর আগে যখন আমি নেশার সাথে জড়িত ছিলাম, তখন আমার জীবনে কোনো মূল্য ছিল না। একটা জেনারেশন যে উঠে আসছে, ওই জেনারেশনের যে চলাফেরা এবং আমাদের যে দিক নির্দেশনা এবং সব কিছু, ওখানে মাদকাসক্তিতে আসক্ত হওয়ার পরিমাণ অনেক বেশি।
মাদকের কুফল সম্পর্কে মানুষকে জানিয়ে সেই জায়গা থেকে মানুষকে সচেতন করে ইউ অনলি গো আপ ফ্রম দেয়ার। আমরা চাই সম্মিলিতভাবে একটি সুখী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে পাশাপাশি কাজ করতে এবং জনগণের সকলকে নিয়ে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য সাধনে এগিয়ে যেতে। আজ বিশ্বব্যাপী এই সংকট থেকে উত্তরণে বিশ্বের সাথে সমান তালে অবৈধ মাদকশূন্য এক নতুন দেশ, এক নতুন বিশ্ব গড়তে অবিচল ও অবিরাম উদ্যোগী। আমরা আমাদের লক্ষ্যে অবিচল, নির্ভয়, নির্ভীক। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবেই।